আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা আমাদের ত্রিকোণমিতির যে অনুশীলনের ম্যাথগুলো সেগুলো সলভ করার ট্রাই করব। আজকে থেকে শুরু করব। তো প্রথম আমরা 2 নম্বর ম্যাথটা দিয়ে শুরু করি। তো এখানে কি বলা আছে? এখানে বলছে যে সাইনের সমান সমান যদি এত হয়, মানে সাইনের ভ্যালু যদি এত হয়, তাহলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত মানে সাইন, কস, কোসেক, ট্যান, কট, সেক এগুলা বের করতে হবে। তো আমি লিখি এখানে যে আমাদের দেয়া আছে সাইন এ সমান সমান হচ্ছে 3/4। এখন গত ক্লাসে আমরা কি পড়ে আসছি যে সাইন মানে কি, উপরে কে থাকে? উপরে থাকে লম্ব, নিচে থাকে ভূমি। তো এখানে একটা হবে লম্ব, এইটা হচ্ছে ভূমি, সরি লম্ব, নিচে হচ্ছে অতিভুজ, নিতে হচ্ছে অতিভুজ। তো আমরা কি লিখতে পারবো যে সুতরাং তার মানে লম্বর মান দেয়া আছে 3, যেহেতু উপরে লম্ব হয় তাহলে লম্ব দেয়া আছে 3, আর অতিভুজ অতিভুজ এটা দেয়া আছে হচ্ছে কত, 4। তো এখন আমি বের করতে চাইতেছি কি, আমার তো লম্ব আছে, অতিভুজ আছে, ভূমি তো নাই। তো এখান থেকে আমার ভূমিটা বের করতে হবে। তো এখানে আমরা প্রয়োগ করব পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস পিথাগোরাস গোরাসের উপপাদ্য অনুসারে আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাই? এখানে এখানে আমরা পাই যে অতিভুজ আমি সংক্ষেপে লিখতেছি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে ভূমি, কারণ ভূমি দেয়া নাই, অতিভুজ আর লম্ব আমার কাছে আছে। তো আমি কি করব, এখানে আমি জাস্ট অতিভুজটাকে, এই যে লম্বকে যদি এই পাশে টেনে নিই, যে অতিভুজ স্কয়ার সমান ওইটাকে, এই যে এই লম্বকে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, মাইনাস লম্ব স্কয়ার ইকুয়ালস টু ভূমি হোল স্কয়ার। বা এখন অতিভুজ, অতিভুজ কত আছে? 4 স্কয়ার মাইনাস লম্ব কত আছে? 3, 3 স্কয়ার সমান সমান ভূমি এর উপর হোল স্কয়ার। তাহলে আমি এখান থেকে কত পাই? যে বা পুরোটাকে ঘুরাই দিই, যে ভূমিটা এই পাশে চলে আসলো, ভূমি স্কয়ার সমান সমান 4 4 16, 3 3 9, বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 7। তা আমার তো স্কোয়ার দরকার নেই, স্কোয়ার তাড়াইতে হবে। স্কোয়ার তাড়াইতে গেলে কি করা লাগে? রুট করতে হয়। তাহলে আমি এই পাশেও রুট করলাম, আবার এই পাশেও রুট করলাম। তাহলে স্কোয়ার আর রুটে কাটাকাটি যেয়ে শুধু ভূমি থাকে, আর এই পাশে তো কিছু কাটাকাটির কিছু নেই, √7 থাকে। তাহলে ভূমির মান আমরা কত পাইলাম? ভূমির মান আমরা পেলাম হচ্ছে √7। তো এখন আমরা হচ্ছে অনুপাতগুলো বের করব। সাইন আছে, তাহলে আমি কোসেক বের করি। কোসেক, তো কোসেক তো আমরা জানি সাইনের উল্টা হয়, তাহলে সেটা কি হইতো? অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। এটা আমরা বের করতে পারতাম, কোনো সমস্যা নেই, কিন্তু পরেরগুলো লাগতো আর কি। তো অতিভুজ কত? 4, আর লম্ব হচ্ছে 3। এখন যদি আসি কস থিটায় বা কজে, ওইখানে থিটা নামকরণ দিছিল, এখানে হচ্ছে এ নামকরণ দিছে কোণের নাম, এই আর কোনো পার্থক্য নেই। তো কজ, কজ মানে কি? উপরে ভূমি, নিচে হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে আমরা বের করছি √7। তো √7 ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ হচ্ছে কত? 4 4। তারপরে যদি আমি সেক এ বের করি, আমরা জানি কজের উল্টা হচ্ছে সেক, তার মানে উপরে যাবে অতিভুজ, নিচে আসবে হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 4, ভূমি হচ্ছে √7। তারপর যদি আমি ট্যান থিটায় বা ট্যান, এটা একটু সুন্দর করে লিখি, এটা হচ্ছে ট্যান এতে যদি আসি, উপরে লম্ব, নিচে হচ্ছে ভূমি। তো লম্ব কত? লম্ব হচ্ছে 3, আর ভূমি আমরা বের করছি কত? √7। তারপরে ট্যানের পরে কত? কট, কট এ, কট উপরে কত? উপরে কটের সূত্রে উপরে হচ্ছে ভূমি, নিচে হচ্ছে লম্ব। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে √7, লম্ব হচ্ছে 3। এই 5টাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই হচ্ছে আমাদের 2 নম্বর এক্সাম্পলটা। এখন যদি আমরা 3 নাম্বার এক্সাম্পলে যাই, বা 3 নম্বর ম্যাথে যাই, যে কি বলছে, যে 15 cot a
এটা সমান সমান 8 দেয়া আছে এখানে, মানে এটা দেয়া আছে, এই দুইটা আমাদের কাছে চাওয়া হয়েছে। তাহলে বা দিয়ে কি লিখতে পারবো যে কট এ, এই 15 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, মানে 8 ডিভাইডেড বাই 15 হয়ে যাবে। তার মানে কি কট মানে কি, কট মানে কিন্তু উপরে ভূমি আর নিচে কে, লম্ব। তার মানে আমার ভূমির মান দেয়া আছে, ভূমির মান দেয়া আছে 8, আর লম্বের মান দেয়া আছে হচ্ছে 15। আমার কাছে কি অতিভুজ দেয়া আছে? অতিভুজ কিন্তু দেয়া নাই। অতিভুজ দেয়া না থাকলে আমি সাইন আর সেক এই দুইটা বের করতে পারবো না। তো আমি কি করব, এখানে আগের অঙ্কের মতো পিথাগোরাস প্রয়োগ করব, যে পিথাগোরাস, পিথাগোরাসের সূত্রানুসারে, তাহলে পিথাগোরাসের সূত্র কি বলে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমার তো স্কয়ার দরকার নাই, স্কয়ার বাদ দিতে হবে, তাহলে এই পাশে রুট দিয়ে দিই, এই পাশেও আমি রুট দিয়ে দিই, আর এখানে একটা স্কয়ার হবে। আচ্ছা, বা এখানে অতিভুজ, এই যে স্কয়ার রুটে কাটা শুধু থাকে অতিভুজ, আর এই পাশে যদি মান বসাই দিই, লম্বের মান কত, লম্বের মান হচ্ছে 15 স্কয়ার প্লাস ভূমির মান হচ্ছে 8 স্কয়ার, এর উপরে হোল রুট। তাহলে আমি যদি এটা হিসাব করি, এটা হবে 225 প্লাস হচ্ছে 64। তাহলে এটা হিসাব করলে কত হয়, 5 4 9, তারপরে হচ্ছে 8 289। তো এটাকে যদি আমরা রুট করি, আমরা একটু ক্যালকুলেটরে এটা হচ্ছে রুট করি একটু। তা যদি আমরা 289কে আমরা যদি রুট করি, 289কে আমরা রুট করব, 1 সেকেন্ড, 289 রুট একটু জাস্ট আ সেকেন্ড, রুট ওভার 289, এটা আসবে হচ্ছে 17। এই তো শেষ। তাহলে আমার কাছে চাইছে কি সাইন, তাহলে সাইন উপরে কে বসে, উপরে কে বসে সাইনে, লম্ব, নিচে কে বসে, অতিভুজ। তো লম্বের মান কত, লম্বের মান বের করছি, দেয়া আছে ছিল 15, আর অতিভুজ আমরা বের করছি 17। আর কোনটা, সেক এ চাইছে, সেক এ। তাহলে সেক মানে কি, সেক মানে ছিল হচ্ছে ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, তাহলে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তাহলে অতিভুজ কত বের করছি 17, আর ভূমি কত 8, এই দুইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শেষ, 3 নাম্বার ম্যাথটাও আমাদের শেষ। তারপর আমরা যদি আমাদের 4 নাম্বার ম্যাথে একটু আসি, এখানে কি বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের এত এত দেয়া আছে, এই অনুসারে আমাদের চিত্রটা আঁকি। দেখেন এবিসি একটা সমকোণী ত্রিভুজ দেয়া আছে, তো আমরা কি করলাম, এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, এই সমকোণী ত্রিভুজটা আমরা এঁকে নিলাম। আঁকার পর এখানে বলছে যে কোণ সি হচ্ছে সমকোণ, তার মানে এই যে এটা যেহেতু সমকোণ, তাহলে এটার নাম হচ্ছে সি। আর হচ্ছে এবি 13 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার, আর এবিসি হচ্ছে থিটা, তার মানে এই মাঝে কে আছে, বি। তো ধরি এইটারে যদি আমি থিটা বলি, এটা হবে বি আর এইটা হবে এ, তাহলে এ বি সি থিটা হইল। আর কি বলছে, এবি 13, তার মানে এবি 13, আর হচ্ছে বিসি, এই যে বিসি এটা হচ্ছে 12। শেষ। এখন আমাকে বলছে যে এই 3টা অনুপাত বের করে দিতে। তো আমার কি এখানে এসি জানা আছে, এসি তো জানা নাই। তো আমি জানি এই যে এইটার সামনে যেটা থাকে ওইটাকে আমরা বলি লম্ব, এটার সাথে যেটা থাকে সেটা হয় ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তার মানে আমার কাছে অতিভুজ দেয়া আছে, অতিভুজ, অতিভুজ কত, এবি, তাহলে অতিভুজ এবি কত দেয়া আছে, 13 দেয়া আছে, 13 সেন্টিমিটার দেয়া আছে। তারপরে কি দেয়া আছে, ভূমি দেয়া আছে, ভূমি, ভূমির নাম কি বিসি, এটা কত দেয়া আছে, 12 সেন্টিমিটার দেয়া আছে। এখন আমার তো লম্ব এসি এটা তো দেয়া নাই, লম্ব এসি তো দেয়া নাই। তো আমরা কি করব, পিথাগোরাস প্রয়োগ করব, পিথাগোরাসের সূত্রানুসারে। তো আমরা একটু সিম্বল দিয়ে করি। আমরা কি জানি, অতিভুজ স্কয়ার, অতিভুজ কত এবি, তাহলে এবি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব কত
এসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি বিসি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র বললাম। এই যে অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন আমার তো লম্ব ও অতিভুজ দেয়া আছে, ভূমি দেয়া আছে, লম্ব বের করতে হবে এসি। তা আমি কি করব, এবি স্কোয়ারকে এই পাশে রাখলাম, বিসিকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে যাবে স্কোয়ার এসি স্কোয়ার। তো এখন যদি পুরাটাকে ঘুরাই দেই, এখন এসি স্কোয়ার এবি স্কোয়ারের ভ্যালু কত 13 স্কোয়ার মাইনাস এবি স্কোয়ারের এবি 12 স্কোয়ার। এখন যদি আমি স্কোয়ার তাড়াইতে চাই তাহলে আমার রুট করতে হবে, তো রুট করে দিলাম। করার পর এখানে কত আসে, এখানেও আমার রুট করতে হবে। তো এখানে কত আসে, 13 উপর স্কোয়ার করলে 169 মাইনাস 12 উপর স্কোয়ার করলে 144। তাহলে এইখানে আমার স্কোয়ার রুটে কাটা, এখানে আসবে হচ্ছে শুধু এসি, আর এখানে যদি ভিতরে বিয়োগ করি সেটা আসবে 25, আর 25কে রুট করলে আমরা পাবো হচ্ছে 5। এইটা আসলো আমার। এখন এইখান থেকে আমরা তিনটা অনুপাত বের করি। প্রথমে হচ্ছে সাইন থিটা, এরপরে হচ্ছে কস থিটা, এরপরে হচ্ছে ট্যান থিটা। আচ্ছা, সাইন থিটা মানে আমরা কি পড়ে আসছি, উপরে থাকে লম্ব, লম্বের নাম কি এখানে এসি, তাহলে এসি। নিচে থাকে কে অতিভুজ, অতিভুজ কি এখানে এবি, এবি। তারপরে কস কি, নিচে উপরে হচ্ছে ভূমি, ভূমি কত এখানে বিসি, বিসি। আর নিচে কে থাকে অতিভুজ, অতিভুজ কত এবি, তাহলে এবি। এরপর ট্যান, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, লম্ব কত এসি, তাহলে এসি। ভূমি কত বিসি। দেখে দেখে জাস্ট মান বসাবো। এসি এর মান আমরা বের করছি 5, আর এবির মান দেয়া আছে হচ্ছে 13, তারপরে বিসির মান দেয়া আছে হচ্ছে 12, আর এবির মান দেয়া আছে 13। এসির মান আমরা বের করছি হচ্ছে 5, আর বিসির মান হচ্ছে 12। এই তিনটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই বুঝতে পারছি ম্যাথগুলা। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।